টেস্টের পর ওয়ানডে সিরিজেও বাংলাদেশের ব্যর্থতার গল্প। শ্রীলঙ্কার বিপক্ষে একটি ম্যাচ জিতলেও অন্য দুটোতে ন্যূনতম লড়াই পর্যন্ত করতে পারেনি মিরাজের দল। তার প্রতিটি ব্যর্থতার পর তরুণ দলকে আরও সময় দিতে হবে, আগের অধিনায়কদের মতো। একই কথা মিরাজের মুখেও। ওয়ানডেতে সবশেষ ৯ ম্যাচে মাত্র ১ জয়। প্রিয় ফরম্যাটেও দুরবস্থা বাংলাদেশের। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে ৯৯ রানের এক পেশে হার। প্রথম ম্যাচে ৫ রানে ৭ উইকেট হারানোর লজ্জার রেকর্ডও আছে। মিডল অর্ডারে ঘাটতি, ব্যাটিংয়ে ধারাবাহিকতার অভাব ডোবাচ্ছে প্রতি ম্যাচে। দলে শান্ত, মিরাজ, লিটনদের মতো অভিজ্ঞরা থাকা সত্ত্বেও সিরিজ হারে নতুন অধিনায়কের সেই পুরনো সাফাই। আমাদের দলে কয়েকজন তরুণ ক্রিকেটার এসেছে, তারা নতুন। আমাদের ইতিবাচক থাকতে হবে, যথেষ্ট সুযোগ পেলে তারা ভালো করবে সেই ভরসা রাখতে হবে। তানভীরের 5 ছাড়া ৩ ম্যাচ সিরিজে উল্লেখযোগ্য অর্জন নেই। ব্যাটারদের তালিকায় ১০০ ক্লাবে ৩ ব্যাটার। অভিজ্ঞ, শান্ত মিরাজের পারফরম্যান্স দৃষ্টিকটু। বোলিংয়ে তাসকিন, তানজিমরা কিছুটা মান বাঁচিয়েছেন, যদিও প্রত্যাশিত পারফরম্যান্সের ধারে কাছে নেই মুস্তাফিজ। টাইগারদের ধারাবাহিক ব্যর্থতায় স্পটলাইটে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। তার নিয়োগের ৮ মাস পরও ব্যাটিংয়ে কার্যকরী উন্নতি নেই। এই যাত্রায় ৩ ওয়ানডের কোনোটাতেই ৫০ ওভার খেলতে পারেনি বাংলাদেশ। ক্রিকেট মাথার খেলা ছিল যার আলোচিত মন্তব্য, সেই তিনি ক্রিকেটারদের মাথা ঠিক করতে কি করেছেন সেই প্রশ্ন উঠেছে। গেল কয়েক মাসে এলোমেলো ক্রিকেট বোর্ড, মাঠের বাইরের হাজারো পরিবর্তন, কিন্তু পারফরম্যান্সে কোনো পরিবর্তন নেই। ২০২৭ ওডিআই বিশ্বকাপে সরাসরি খেলতে সময়সীমা সেই বছরের ৩১ মার্চ পর্যন্ত। ব্যর্থতার এই ধারা চলতে থাকলে এবার হয়তো বাছাই পর্বের চক্করে পড়বে টাইগাররা। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।